তালি দাও তালি দাও তালি দাও তালি দাও মনিরের জন্য করতালি হয়ে যাক। এ কাকা মনিরের লাগে একটা তালি দেন একটা। হ্যাঁ দেন দেন। ও আমি বুঝলাম না, আমি যখন কাউকে দেখাইতে যাই ভাই তখনই লাগে না, আর এমনি আমি যখন একা একা খেলি ভাই হেড ছাড়া লাগেই না। আর আমি কিন্তু স্বাদের মাল শুধু একা ফালাই নেই, যে আমার লগে আমার কোম্পানি দেওয়ার জন্য আমার এক বড় ভাই ফলাইছে, আমার আর একটা বন্ধু ফলাইছে, আমার বন্ধু মনিরের কথা আজকে স্পেশালি বলার একটা কারণ আছে। আজকে আমরা সবাই চিন্তা করছি, মানে আমরা মূলত মাঝে মধ্যে একটা স্পেশাল ভোগ খাই। ভোগটা হইলো, আর একটা জিনিস শেয়ার করি, এটা কিন্তু আমার নতুন ফ্রি ফায়ার আইডি, আমার আগে আইডি হিপ হপ ছিল না। ওই যে কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি হাসিবে। আইসা দেখি কি মনিরের ভাই হাঁস রান্না করে ফেলছে, তো আমরা মুরগি দিয়ে হাঁসটার এক্সচেঞ্জ করে নিলাম, কারণ হাঁসের দাম বেশি। ওরে দেখাই দিলাম, ওরে দেখেই সবাই আমার সান্ত্বনা নেন। এটারই কয় বন্ধুর বাণিজ্যক, বন্ধু নিলামে উঠিয়ে দেওয়া। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। সবাই ভালো আছেন? হ্যাঁ আমি জানি ডেইলি ব্লগ কথা আপনারা আমার গালি দিতেছেন, কারণ ডেইলি ব্লগ এখন আর ডেইলি ব্লগ নাই, কিছু কহার নাই গাইস। কারণ লাস্ট কিছু মাস ধরে দেশে যা চলতেছে, ছাত্র আন্দোলন গেল, বন্যা গেল, তারপরে এই আন্দোলন হে আন্দোলন, পাহাড়িদের আন্দোলন, আন্দোলন, দেশ এখনো স্বাভাবিক হয় নাই। তারপরে আমি আবার জামালপুর গেলাম, দেন আবার শুট নিলাম, এন্ড আমি বেশ কিছু মাস ধরে অসুস্থ, যার জন্য আমি আমার চুলও ফালাই দিলাম। সব মিলে জামালপুর থেকে ফেরার পর আমি আর ব্লগ করতেই পারি নাই। এমনকি আমি জামালপুর থেকে যে আসছি ওই ব্লগটা পর্যন্ত আমি হারাই ফেলছি। যাক, আবার আমি আমার এই ব্লগ চ্যানেলে ব্যাক করলাম। আমি জানি না আমি রেগুলার ভিডিও দিতে পারবো নাকি, বাট আমি ট্রাই করবো কন্টিনিউ করার। আর আমি গেমিং চ্যানেল খুলবো, এখন পর্যন্ত গেমিং চ্যানেল খুলি নেই। মোটামুটি আমার গেমিং সেট আপ সবকিছু স্টেবল হয়ে গেছে, গেমিং পিসি, গেমিং মনিটর, শুধুমাত্র একটা গেমিং চেয়ার বাদ দিয়ে সবই আছে আমার কাছে। এমনকি আমি একদম লজিটেকের একটা ভালো মাউসও নিয়ে নিছি। আবার আমি ইউপিএস আনছি, নিউ মাল্টিফ্লাপ বানাইছি অনেক দাম দিয়ে ভাই। মাল্টিফ্লাপের দাম কত, প্রায় 2000 টাকার উপরে পড়ছে। এছাড়াও গেমিং করার জন্য যা যা লাগে ইন টোটাল সবই আছে। গেমিং চেয়ারও খুব তাড়াতাড়ি নিয়ে নিব। আপনারা আমার একটু সাজেস্ট করেন গেমিং চেয়ারের ভিতর কোন মডেলটা সবচেয়ে ভালো হইব, আমি ওই মডেলটা নেওয়ার ট্রাই করবো। আর যদি কোনো গেমিং চেয়ারের কোম্পানি থাকেন স্পন্সর করতে পারেন। এমনিতে আমি স্পন্সর নিই না, বাট এখন অভাবে আছি ভাই, আপনারা যদি স্পন্সর করেন আমি না করবো না। এর আগে আবার গেমিং করার সময় আমার একটা চেয়ার স্পন্সর করতে চাইছিল, অবশ্যই ওই টাইমে আমি গেমিং চেয়ার অলরেডি কিনে ফেলছিলাম। তো আর একটা চেয়ার দিলে দুইটা চেয়ার শুধু একটা স্পন্সর বাড়বো, যার জন্য আমি নেই। এখন তো আবার গেমিং চেয়ার নাই, যাই হোক স্পন্সর না করলেও সমস্যা নেই, আমি কিনে নিব। আর যদিও আমার গেমিং চেয়ার আমি একদম বসতেই পারিনি, গেম আমার হাতে একদম রানিং হয় নাই, বাট এখন মোটামুটি আমি খেলতে পারি। তো আমি এখন একটু ট্রাই করবো আপনাদেরকে গেম প্লে কইরা দেখানোর। সো আমি আমার হেডসেট ক্যাবের উপরে দিয়ে পড়ছি দেখে আপনারা আবার হাসাহাসি করেন, আসলে আমার ছাদে মন লাগে, আমি ছাদটা আপনাদেরকে দেখাইতে যেতেছি না। আর একটা জিনিস শেয়ার করি, এটা কিন্তু আমার নতুন ফ্রি ফায়ার আইডি, আমার আগের আইডি হিপ হপ ছিল না। আর এই আইডির কালেকশনও মোটামুটি ভালো। আর আমি যেহেতু চিন্তা করলাম যে গেমিং করবোই, তো একটা নিউ আইডি নেই, তাই এই ইউআইডিটা আপনারা নোট করে রাখতে পারেন। ভাই আমার নেট প্রচুর খারাপ। ইউআইডি 1137970695 নোট করে নেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, যেটা মনে এটা করেন, আপনাদের ইচ্ছা। আর এই গান কালেকশন মোটামুটি ভালো, আমি আরেকটা ভিডিওতে দেখাই দিবনি, ওই ভিডিওটা আমার গেমিং চ্যানেলে আপলোড দিব, মোটামুটি আর কি, বেশি না। তো আপাতত আমি একটু গেম প্লে করি, ট্রেনিং এ যাই। আদিত্য ভাই দিচ্ছে, আচ্ছা আর আপনাদের সাউন্ড শোনাইতাম, বাট আমার হেডসেট লাগানো, আমার ঘরে কোনো স্পিকার নেই, যার জন্য সাউন্ডটা শুনতে পারবেন না। সাউন্ড আপনারা মিস করবেন আমি জানি। তো আমি একটু ট্রেনিং এ স্টার্ট দিলাম। কিরে ভাই, স্টার্ট হয়েছে ভাই, এখনো আমার হাত পুরোপুরি রানিং না, বাট আমি দিনে দিনে ইমপ্রুভ করতেছি। আসলে ইমপ্রুভ করার সময় পাই না। আমি যে পিসিতে বসবো, একের পর এক ঝামেলা গেল আমার উপরে দিয়া, আমি আর ওই সময়টাই করতে পারিনি যে আমি পিসিতে বসবো। আর পিসিতে না বসলে, অবশ্য পিসিতে হাত রানিং করা পসিবল না, এটা যারা পিসিতে গেম খেলেন তারা জানেন, অনেক প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা আমি ঢুকে গেছি, আমি হন হেডশট মারব। ফিরে ভাই, এই দেখছেন হেডশট, আজা ভাই, হেড তো লাগছে, মনে নেই কে ভাই। আমি একটু টপ মুভমেন্ট করার চেষ্টা করি, মুভমেন্ট আমি ভালোই করি ভাই, কিন্তু গুলি লাগাইতে পারি না। আর এখন আমার মাউসটা সেটিং করা হয় নাই, মাউসটা আর একটু সেটিং করতে হবে। এ ভাই, আমি হেডশট দেখাইতে এলাম, ওরা দাদা আমার হেডশট দেখাইতেছে। চলো ভাই, এইবার মারুন ভাই, কেনা বাজি আমারে। ওরে ভাই, কত দূর কি আমার কাছে, কি দিয়ে মারো? এই ভাই ট্রেনিং এ কাটা M4 নিয়ে আসে ভাই, কিছু পোলা পানা ট্রেনিং এ। আচ্ছা, যে আমার টিমমেট এরা মার মারে। এই দেখছেন হেড পুরা লাল ভাই। ভাই 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 ভাই, এই হেডশট দেখে না দে ভাই, এই হেডশট দেখে দে ভাই। এত ট্রাই করো আপনি হেড মারতে না, আমার মানে চিচ্ছে ভাই। আমি বুঝলাম না, আমি যখন কাউকে দেখাইতে যাই ভাই তখনই লাগে না, আর এমনি আমি যখন একা একা খেলি ভাই হেড ছাড়া লাগেই না। আচ্ছা আমি হেডশট বাদ দিই ভাই, আমি একটু মুভমেন্ট করি। এটা কেডা? অরে মারি, ও আমার প্রথম মারছিল, ওরে কিন্তু হেড দিয়ে মারছে।
আরে ভাই বুঝলাম না ভাই, আমি যখন মানে গেম প্লেতে হাইতে হাইতে হবে বা আমি কাউরে গেম প্লেতে হাইতে যাই তখনই আমার লোক এরকম হয়। এটা কার কার লোক হয় এটা আমার একটু যদি কি রে ভাই ও টিম আপ করে কে, ও টিম আপ তো করে না, টিম আপ করে পরে দিয়ে মাইরা ওরে মারি আগে। ও ভাই এই কাপড় আর সাউন্ড সেটা তো বলে দিতো ভাই আমি খেলবো না ভাই, আমি খেলবো না, আমার আগে উঠে গেছে। এটা লাস্ট, এবার মরে গেলাম ভাই রেজমটা। ভাই তাড়াতাড়ি মারিস না ভাই, আমরা ডিজার দিয়ে হেডশট নিই। হ্যাঁ আমি খেলবো না ভাই, আমার রাগ উঠে গেছে। সো গাইস আজকের মতো এটুকুই ছিল। যেদিনকে আমি মারি মারি হেডশট লাগাইতে পারবো ওই দিনকে আমি আমার গেমিং চ্যানেল খুলবো। বোঝা যাইতেছে অনেক দেরি হইব, আপাতত আপনার একটু ধৈর্য ধরেন। গাইস আপনাদের ভ্রমণকে আরো সহজ বানাতে আপনারা চাইলে কিন্তু বিনোমো থেকে টাকা ইনকাম করতে পারেন। বিনোমো একটি ট্রেডিং প্ল্যাটফর্ম। প্রথমে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বিনোমোতে যান আর যে একটি অ্যাকাউন্ট খুলে নিন। আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 10,000 টাকা ডেমো বোনাস, যেটা দিয়ে আপনারা ট্রেড করতেও পারবেন এবং ট্রেডিং শিখতেও পারবেন। আর ট্রেডিং শেখার পর আপনি এই জায়গায় রিয়েল মানিও ইনভেস্ট করতে পারবেন। আর এই জায়গায় ডিপোজিট করাও কিন্তু একদমই সহজ। উপরে থাকা ডান সাইডে ডিপোজিট অপশনে ক্লিক করে বিকাশ, নগদ বা অন্যান্য মাধ্যমে আপনারা টাকা তুলতেও পারবেন এবং ডিপোজিটও করতে পারবেন। তাছাড়াও কিন্তু আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেফার লিঙ্ক শেয়ার করেও আর্ন করতে পারবেন। আর এখানে থাকছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, যে কোনো প্রয়োজনে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে একটা ট্রেড নিয়ে দেখাই। আর এখন আমার মার্কেট দেখে মনে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে, তো আমি উপরের দিকে একটা ট্রেড নিলাম। এই দেখুন আমি প্রফিট করে ফেললাম। চাইলে কিন্তু আপনিও পারবেন। তো আর দেরি না করে এক্ষুনি আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে যান, ইনভেস্ট করুন আর কম ইনভেস্টে বেশি প্রফিট করুন। ধন্যবাদ। তো সব শেষ করে বাসা থেকে বাইরে গেলাম, আর সব শেষে অনেকদিন পর আবার আমরা একসাথে মাঝখানে ছিলাম, বাট ভিডিওতে আপনারা দেখেন নাই। আমার বন্ধু মনিরের কথা আজকে স্পেশালি বলার একটা কারণ আছে। আজকে আমরা সবাই চিন্তা করছি, মানে আমরা মূলত মাঝে মধ্যে একটা স্পেশাল ভোগ খাই। ভোগটা হইলো মুরগি বাটি আর কি। মুরগি টুরগি রাই না মুড়ি দিয়ে মাহাইলে ভাই সেই একটা স্বাদ হয়। হ্যাঁ আজকে আমাদের কিছু গেস্ট আসছে, তো চিন্তা করলাম সবাই মিলে মুরগি বাটি করি, যার জন্য আমি কিছুটা স্পন্সর করলাম। যার জন্য আমি চিন্তা করলাম সবাই দেওয়ার পরে যে টাকাটা বাদ থাকবে ওটা আমি দেবো। তো সবার থেকে টাকার ফান্ডিং শুরু করছি। ভাই দি বইলো কত 200, রিয়াদ এই গরিব 20 টাকা না বন্ধু, এই গরিব কোটা, ও গরিব কোটা, তুমি কোটায় চলবা, তোমার কোটা আমি। হ্যাঁ কত 50, এই আছে 50 না 500, 50 আচ্ছা ফ্রিল্যান্সার হ্যামস্টারে ট্যাপ ট্যাপ করছে, অনেক টাকা কামাইছে। যাক ওর থেকে কত পাইলাম 50। আর এরা হলো গেস্ট, এগো কোনো স্পন্সর নাই আজকে। এগো এলাকায় গেলে এরা পুরাটাই স্পন্সর করে। এই তুই কত ওইলো টুকাই কোটা। আচ্ছা আর সবচেয়ে অবাক করা বিষয় মনিরে কিন্তু আমি বলি নাই মনির এত টাকা দাও, প্রতিদিন ওরা কষাকষি করি। ওরে বলছি যে বন্ধু তুমি কয় টাকা স্পন্সর করবা, মনির একাই কইছে 100। ভাই আমার জীবন আজকে ধন্য। আমি সবসময় দিই কিন্তু কোনো সময় টিয়ার কথা কয় তোর মুখ থেকে টিয়ার কথা ভাই করতে পারি না। মানে আজকে আমি ধন্য, মনির যে আমার বন্ধু, এটা আমি আজকে পরিচয় দিতে মানে অন্যরকম একটা খুশি বোধ হইতেছে আমার যে আমি মনিরের বন্ধু। বন্ধু আমি আজকে গর্বিত। তুই আজকে কথা কইতে হয়, এটা আমারে ওদের সামনে অনেক বড় মনে হলো। আর 20 টাকা দিবি। তালি দাও মনিরের জন্য করতালি হয়ে যাক। কাকা মনিরের লাগে একটা তালি দেন একটা। হ্যাঁ দেন। ও আর ফাইনালি আমাদের যৌথ প্রযোজনায় আমাদের খাবার আমাদের মাঝখানে রেডি। আসলে ভাগ্য কাকে বলে জানেন, আমরা মুরগির ব্যবস্থা করছিলাম কিন্তু এখন আমরা খেতেছি হাঁসের মাংস। কেমনে মিলে গেল গো বন্ধু। আসলে নসিবে থাকলে ওই যে কথা আছে না, যদি থাকে নসিবে আপনি হাসিবে। আইসা দেখি কি মনিরের ভাই হাঁস রান্না করে ফেলছে, তো আমরা মুরগি দিয়ে হাঁসটার এক্সচেঞ্জ করে নিলাম, কারণ হাঁসের দাম বেশি। এখন আমরা ইচ্ছা মতো খামু। আর খাওয়ার টাইমে ব্লগ বানান যাবো না, কারণ আমি যদি ব্লগ বানাইতে বহি সবাই খাইয়া ভুতুর করে লইব। আর অনেকদিন পরে আমরা একসাথে এইভাবে খাইতেছি, যার জন্য আমি এই জিনিসটা শেয়ার করলাম। নয়তো এগুলো জিনিস ব্লগে জানানোর কোনো মানে হয় না। আসলে ছোট ছোট মোমেন্ট গুলো শেয়ার করতে হবে, এগুলো এলো মজা। তখন তো কেমন হয়েছে? সেই আচ্ছা বিসমিল্লাহ বলে শুরু করতে, সবাই বিসমিল্লাহ করে শুরু করো। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ হইলো আফটার আ লং টাইম। এই দেখেন আমার বাইক রিসেন্টলি আমি চালাই না। আজকেও আমার বাইক দিয়ে সাতযাত্রে আর এই যে বড় ভাইরে পাঠাইছিলাম ঢাকা আমাদের শুটের কিছু জিনিসপত্র কিনতে। এটা মনে হয় আমি স্টার্ট দিই না আজকে 10 থেকে 11 দিন, মানে যা দরকার হয় আরেকজনকে পাঠিয়ে দিই, আমি চালাই না এটারে। আর আবারও আমার গোপ্রোর মাইকের সমস্যা হয়েছে, যার জন্য ব্লগ আসতেছে না। ব্লগ আসলেও বাইকের কোনো ক্লিপ থাকতেছে না। তো আমি আমার বাইকটাকে অনেক মিস করতেছি। আর এটা এখন পর্যন্ত কোনো কাজকর্ম করানো হয় না। এটা নিয়ে যদি কোথাও যাবো
সেটাও যেতে পারতেছি না। আপনারা জানেন আমার ছাদে মাল নাই। আর আমি কিন্তু ছাদের মাল শুধু একা ফেলাই নেই, যে আমার লগে আমার কোম্পানি দেওয়ার জন্য আমার এক বড় ভাই ফেলাইছে, আমার আর একটা বন্ধু ফেলাইছে। আমি বেসিক্যালি ফেলাইছি হলো আমার অসুখ টসুখ প্লাস একটু প্রবলেমের কারণে, ওনারা আমার জাস্ট কোম্পানি দেওয়ার জন্য ফেলাইছে। আসলে বন্ধুত্ব তো এমনই হওয়া উচিত, এক বন্ধু টেস্ট মারা খাইলে আর ব্যক্তি লগে খাইব, ঠিক আছে? কিন্তু তো এটা আশা করছিলাম, একটা আশা করছিলাম। না না, ও নাইরা হইব, বাট সবাই যদি নাইরা হয় তাহলে আমরা তো আমাদের শুট চালাইতে পারবো না। যার জন্য প্রথমে রিয়াদ হয়েছে, রিয়াদের পরে আমি হয়েছি আমার অসুস্থতার কারণে। বাট এরপরে ও হইব, ও যখন হইব তখন আমার মাথায় একটু চুল থাকতে হইব, কারণ সবাই যদি নাইরা অবস্থায় ভিডিও করে তাহলে কেমন হয়? আমি ওদিন রাইতে ওই করছিলাম, ওরা করার দেনে। আর একটা জিনিস, এই যে আমাকে দাদু কিন্তু নতুন বাইক কিনে ফেলছে। এটা কি বাইক দাদু? জিক্সার এসএফ। এটা কি ড্রিম বাইক ছিল নাকি? যাক, সবার স্বপ্ন পূরণ হইতেছে, এটা দেখে ভালো লাগতেছে। মিষ্টি দাও নাই দাদা, এই মিষ্টিটা পাওনা রয়ে গেলাম। দাদুরে অনেকদিন বলছি, দাদু আসে নাই, কিন্তু এখন হলাম ফেক কমপ্লেইন করতেছে। না 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 না, কমপ্লেন নেই তোমার পক্ষে কোনো আমার। আর মূলত এসএফ বাইকটা সুন্দর একটা স্পোর্টস বাইক, এই দুই বাইকটা এক লগে একেবারে একই রকম দেওয়া যায়। হ্যাঁ, উপরের থেকে জাস্ট এটা ইয়ামাহার, এটা সুজুকির, দ্যাটস ইট। আর ডিফারেন্স যা যা আছে ওটা বলা যাইব না। তো বাইকটা মনিরের বাসায় ঢুকিয়ে দিই। আজকেও আমি আর চালাবো না, মনিরে দিই। ইদানিং কিন্তু মনির ভালো বাইক চালায়, খালি আমি চিন্তা করতেছি মনিরের প্রতি আমার এই ভরসাটা কবে জানি ভেঙে যায়। চলেন আপাতত বাড়ির দিকে রওনা হওয়া যাক। আর আপনারা অনেকে আমার নাইরা মাথা দেখতে যেতেছিলেন যে ভাই নাইরা হওয়ার পর কেমন দেখা যায়, বা আপনার চুল কতটুকু হয়েছে। বেসিক্যালি আমি তো দেখতে পারতেছি না, বাট এই যে আমার বন্ধু সেম অবস্থায় নাইরা হইছে, আমরা এক লগে। তো আমার বন্ধুরে যেমন দেওয়া যাইতেছে আমারও ঠিক এমনই দেওয়া যাইতেছে। আর আমার বন্ধুর যতটুকু চুল উঠছে আমার ঠিক এতটুকু চুল উঠছে। তুমি বন্ধু আমার আগে হয়েছিল না? ও আমার জাস্ট আধা ঘন্টা আগে, আধা ঘন্টা পরে আমি, তার আধা ঘন্টা পরে ওই বড় ভাই। তো ওরে দেখাই দিলাম, ওরে দেখেই সবাই আমার সান্ত্বনা নেন। এটাই কয় বন্ধুর মানিজ্জত, বন্ধু নিলামে উঠিয়ে দেওয়া। আর এই আমি আমার বাসায়, আর এখন টুকটাক পিছিয়ে একটু কাজ শেষ করে দিতে হবে ডিরেক্ট একটা ঘুম, কারণ কালকে সকাল থেকে আবার আমাদের শুট। এবার আমি অনেক তাড়াতাড়ি শুট নিতেছি, কারণ আমি আপনাদেরকে প্রমিস করছিলাম প্রতি মাসে একটা করে ভিডিও দিব, আর এবার আমি পাক্কা প্রমিস করছি। আর এবারে আমাদের শুটটা কিন্তু ডেঞ্জারাস টিচার নিয়ে। আমি জানি আপনারা অনেক ওয়েট করছেন এই সিরিজটার জন্য, এটা আমাদের অনেক হিট একটা সিরিজ। তাই আমি চাই এবার আপনারা আমাদের তেমন সাপোর্ট দেন। যদি আমাদের ডেঞ্জারাস টিচার এবার আমরা অনেক ভালো সাপোর্ট পাই, তাহলে নেক্সটে এর আরেকটা পার্ট বের করবো, ওই পার্টটা আরও ধামাকা থাকবে। অ্যান্ড গাইস, আপনারা জানেন রিসেন্টলি আমার ফেসবুক পেজটা চলে গেছে। আমি ফেসবুক পেজে অনেক অ্যাক্টিভ ছিলাম, আমি রেগুলার ফানি রিলস দিতাম, যে রিলসগুলো আপনারা অনেক পছন্দ করতেন, কারণ রিলসগুলো ফেসবুকে অনেক ভাইরাল যেত। লাইক 2 মিলিয়ন ভিউ, 3 মিলিয়ন ভিউ, 1 মিলিয়ন ভিউ, মিনিমাম 5 লাখ ভিউ থাকতো। তো পেজটা চলে গেছে, আর কি করার, আমার বহু জিনিসই গেছে, এই নিয়ে 7টা-8টা পেজ গেল। দুঃখ আমার ভীষণ ছাড়তেছে না। তারপরেও আলহামদুলিল্লাহ আমি আবার নিউ পেজ খুলে ফেলছি, আমার ওন স্টাইল, যেটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে আছে। তো আপনারা যে পেজটা সাবস্ক্রাইব করে দেন। অবভিয়াসলি আমার ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আর আরেকটা বিষয়, করোনার ভ্যাকসিন নেওয়ার পর থেকেই নাকি অনেকের অ্যালার্জি জনিত প্রবলেম হইতেছে। আমার তো প্রচুর হইতেছে, যে প্রবলেমটা আমার কখনো ছিল না, অ্যালার্জি আমার কখনোই ছিল না। বাট এখন আমি অ্যালার্জি জনিত কোনো খাবার খাইলে আমি টিকতেই পারি না। যেমন এই যে একটু আগে হাঁসের মাংস খাইলাম, অলরেডি আমার অ্যালার্জিতে ইনফেক্ট করা শুরু করছে। তো এরকম প্রবলেম কার হইতেছে করোনার টিকা দেওয়ার পর থেকে, এটা আপনারা জানাবেন। আমি অনেকের কাছ থেকে শুনছি এটা নাকি করোনার ভ্যাকসিনের ফলে হইতেছে। তো আপনাদের যদি কারো এরকম সিমটম দেখা দেয়, অবভিয়াসলি আমার এই জায়গায় কমেন্ট করবেন, তাহলে আমি শিওর হবো আর কি। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় এড করুন। যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। স্টিল এন্ড গাইস, স্টে সেফ, রাইট সেফ। তবে নেক্সট ব্লগে আমাদের শুট জমিতে সব কিছু দেখামু, দেন আর অনেক কিছু করবো। আর আমার রুমটারে গেমিং এর পর্যায়ে ডেকোরেট করতে হবে, আমার প্লে বাটন লাইনে সাজামু, তো অনেক কিছু করতে হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।